ওম শান্তি। আজকে আমরা আলোচনা করব শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সম্মান নিয়ে। সম্মান অর্থাৎ সেলফ এস্টিম, যেটা শিব বাবা আমাদেরকে দিয়েছে। তো আমাদের এই সম্মান নিয়ে বিচরণ করা উচিত। তো এদের মধ্যে একটা অন্যতম সম্মান হলো মে সফলতা মূরত আত্মা হুঁ, সফলতা মেরা জনমসিদ্ধ অধিকার হ্যাঁ, সাকসেস ইজ মাই বার্থ রাইট। যখন থেকে আমরা শিব বাবার বাচ্চা হলাম, শিব বাবা আমাদেরকে এই বরদান দিয়েছে যে সফলতা মেরা জনমসিদ্ধ অধিকার হ্যাঁ। শিব বাবা আমাদেরকে সফলতার বরদান দিয়েছে যে ব্রাহ্মণ বাচ্চা যে কোনো কাজে যাবে সেখানে সফলতা হয়েই ফিরবে। সফলতা আমাদের আগে পিছে ঝুমে গিয়ে আমরা সফলতা আমাদের জনমসিদ্ধ অধিকার হ্যাঁ, বার্থ রাইট। আমরা অসফল কখনোই হতে পারি না। তো আমাদেরকে এইগুলোকে নিয়ে ভাবতে হবে। আমরা কোনো সময় কোনো জায়গায় কারণ স্বরূপ হব না, আমাদেরকে হতে হবে সলভিং স্বরূপ, সমাধান স্বরূপ, নিবারণ স্বরূপ। আমরা ব্রাহ্মণ আত্মা, যেখানে যত বড়ই সমস্যা হোক না কেন, ব্রাহ্মণ আত্মার পা যেখানে পড়বে সেই জায়গা সমাধানের সূত্র বেরিয়ে আসবে। কোনো কারণই সেখানে টিকবে না, কোনো প্রবলেমই সেখানে টিকবে না। কারণ আমাদের শক্তি রুহানি খাজানের সমৃদ্ধ শক্তিশালী ভাইব্রেশনের দ্বারা সমস্ত সমস্যা নিমিষে মিলিয়ে যাবে, দূর হয়ে যাবে। কারণ আমরা বাবার জ্ঞান থেকে শিখেছি যে প্রবলেমস আর নাথিং বাট দি ক্রিয়েশন অফ উইক মাইন্ড। প্রবলেম আর কিছুই না, দুর্বল মনের রচনা। তো দুর্বল মন যেমন প্রবলেম ক্রিয়েট করে, তেমনি শক্তিশালী মন, পাওয়ারফুল মাইন্ড প্রবলেমকে নিমেষে সলভ করে দেয়। তো আমাদেরকে ইতনা পাওয়ারফুল হতে হবে যে প্রবলেম আমাদের কাছে যেন আসলেই মিলিয়ে যায়। আমরা যে কোনো কঠিন কঠিন সমস্যা আমরা যেন সমাধান করতে পারি। বাবা আমাদেরকে সেই শক্তি দিয়েছে। তো এই শক্তিকে পেতে গেলে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে, বাবার জ্ঞান শ্রীমত মেনে চলতে হবে, কিছু বেসিসের ওপর চলতে হবে, আমাদের শুদ্ধ জীবনযাপন করতে হবে, আমাদের খানপান শুদ্ধ রাখতে হবে, আমাদের জীবনে পবিত্রতা মেনটেন করতে হবে। কারণ বাবার এই জ্ঞান পবিত্রতার সাগর, ব্রহ্মলোক থেকে এসে বাবা এই জ্ঞান দিচ্ছে। আমাদের এই জ্ঞান অ্যাডপ্ট করতে গেলে পবিত্রতার আধার ছাড়া, ফাউন্ডেশন পবিত্রতা ছাড়া আমরা এই জ্ঞান অ্যাকসেপ্ট করতে পারবো না, ধারণ করতে পারবো না, চলতে পারবো না। যখন আমাদের মধ্যে পিউরিটি আস্তে আস্তে বাড়বে, তো এই পবিত্রতাই আছে আসল আমাদের ফুয়েল, আমাদের আত্মাকে চালানোর শক্তি। এই পবিত্রতার জোরেই আমরা 5000 বছর এই ড্রামায় পার্ট প্লে করি, তবেই আমরা অলরাউন্ডার, অলরাউন্ড পার্টধারী, আমরা হিরোইন পার্টধারী। পবিত্রতা আধারেই সব কিছু চলে। ধীরে ধীরে যত আমাদের পবিত্রতা কম হতে চলেছে, তত আমাদের দুঃখ অশান্তি বেড়েছে। সত্য তেতাতে আমরা ফুল পিওর থাকবো, সেখানে আমরা ব্যাটারি, আমাদের আত্মারূপী ব্যাটারি ফুল চার্জ থাকবে। ওখানে আমরা 16 কলা সম্পন্ন, 14 কলা সম্পন্ন থাকবো। তাই ওখানে আমাদের কোনো রকম দুঃখ অশান্তি, কোনো রকম কষ্ট আমাদেরকে টাচ করতে পারবে না। আস্তে আস্তে যত আমরা দাপট থেকে নিচে নেমেছি, বডি কনসাসনেস চলে এসছে, দেহ অভিমানের ফলে বিকারের এন্ট্রি হয়েছে, তত আমাদের পবিত্রতা খণ্ডন হয়েছে। এবং পবিত্রতা নামতে নামতে আমাদের কলিযুগের শেষে একদম আত্মা ফুল ডিসচার্জ হয়ে গেছে, ব্যাটারি ফুল ডিসচার্জ, কোনো শক্তিই নেই, আমাদের পবিত্রতা জিরো হয়ে গেছে, জিরো কলা সম্পন্ন হয়ে গেছিলাম। তাই আমরা জীবনই চালাতে পারছিলাম না ঠিকঠাকভাবে। ছোটোখাটো প্রবলেম আমাদের কাছে বিরাট কিছু মনে হচ্ছিল, পাহাড় জেসান মনে হচ্ছিল। বাবা এসে কী করলো, আমাদেরকে শ্রেষ্ঠ দিব্য জ্ঞান দিয়ে কুটকুট করে বাবা আমাদেরকে পবিত্রতার শক্তিতে ভরপুর করছে। এবং এই পবিত্রতার শক্তির আধারেই আমরা হয়ে যাব নিডর। আমাদের কাছে কোনো প্রবলেম মনে হবে না। আমরা এতটা শক্তিশালী হয়ে যাব যে পাহাড় জেসি সমস্যা আমাদের কাছে রুই জেসা লাগবে। কারণ আমরা বুঝে যাব প্রবলেমস আর নাথিং বাট দি ক্রিয়েশন অফ উইক মাইন্ড। স্ট্রং মাইন্ড যে কী করতে পারে, সেটা আমরা এই পবিত্রতা আধারে সেই শক্তি অর্জন করব। আমাদের আত্মা যত রুহানি খাজানায় সমৃদ্ধ হবে, ফ্লারিশড হবে, তত আমরা শ্রেষ্ঠ, আমাদের লাইট চমকেবি, চারদিকে ঝলক দেবে। আমাদের সমস্ত, আমাদেরকে দেখেই বোঝা যাবে যে জায়গায় আমরা যাব একটা ভাইব্রেশন চারদিকে ছড়াবে, আমাদের মুখ চোখে একটা তেজ নূর প্রকাশ পাবে এবং প্রবলেম সেখানে টিকবেই না। যে কোনো সমস্যা আমরা চুটকিতে সমাধান করতে পারবো, কারণ আমরা বাবার কাছে বরদান পেয়েছি, আমরা সমাধান স্বরূপ আত্মা।
তো আমরা নিবারণ স্বরূপ আত্মা, কোনো রকম প্রবলেমই আমাদের কাছে প্রবলেম হবে না। আর তার জন্যে আমাদের কী করতে হবে, আমাদের দৃঢ় সংকল্পধারী হতে হবে। যত আমরা ফোকাস মাইন্ডে বাবার এই মন মনোভাব স্থিতিতে থাকবো, বাবাকে ইয়াদ করব, দৃঢ়তা ধারণ করব, তো এই দৃঢ়তাই হচ্ছে সফলতার চাবিকাঠি। যত আমরা দৃঢ় সংকল্প ধারণ করতে পারবো, তত আমাদের এই শক্তি আসবে, তখন আমাদের কাছে প্রবলেমই লাগবে না। তো এই দৃঢ় সংকল্পধারী হতে গেলে আমাদের খুব সকাল থেকে রাত পর্যন্ত আমাদেরকে বিশেষ স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আমাদের আত্মার শক্তি কেন কমে যায়? কিছু কমজোরির জন্যে। সেই কমজোরিগুলোকে দেখতে হবে। আমাদের মধ্যে যে আলস্য আলবেলাপন পুরুষাত্মে, এগুলোকে একদম প্রশ্রয় দিলে হবে না। তার মানে এই দৃঢ়তা কমির জন্য এগুলো এই আলস্য আলবেলাপন আসে। আমাদের আত্মা তখন ঠিকভাবে ধরে রাখতে পারে না, গিরে যায়, নিচে নেমে যায়। তাহলে আত্মার স্থিতি বানাতে গেলে, পাওয়ারফুল হতে গেলে আমাদের স্পেশাল অ্যাটেনশন দিতে হবে, চৌকিদার বসাতে হবে, প্রতিটা সেকেন্ডে অ্যাটেনশন দিতে হবে এবং দৃঢ় সংকল্পধারী হতে হবে, যাতে করে আমরা আত্মাকে পাওয়ারফুল বানাতে পারি, যাতে করে কোনো রকম কোনো কিছু আমাদেরকে অপবিত্রতা টাচ না করতে পারে। আমরা শ্রেষ্ঠ পবিত্র আত্মা, দিব্য আত্মা, পাওয়ারফুল আত্মা, আমাদেরকে অপবিত্রতা যেন টাচ না করতে পারে। তার জন্য স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আমাদের টার্গেটই হবে আমরা শ্রেষ্ঠ পবিত্র আত্মা হব। পবিত্রতা মানে আগে আমরা ঋষিমুনিরা ভাবে ব্রহ্মচর্যই বোধহয় পবিত্রতার মেন আধার, তো ব্রহ্মচর্যই অনলি বোধহয় পবিত্রতা না। পবিত্রতা অনেক কিছু আছে, মনসা বাচা কর্মনা পবিত্রতা, শুধু ব্রহ্মচর্যই পবিত্রতা নয়। আমার মনে যদি ব্যর্থ সংকল্প চলে, ভয়ের সংকল্প চলে, সেগুলো অপবিত্রতা। তো সেইগুলোকে আমাদেরকে দূর করতে হবে। সংকল্পের ওপর স্পেশাল অ্যাটেনশন দিতে হবে যে আমার মধ্যে যেন কোনো রকম ব্যর্থ সংকল্প না চলে। আমি স্রেফ পজিটিভ সংকল্প করব, খুব কম সংকল্প করব, বাবাকে নিয়ে সংকল্প করব, বাপ সমান হব। এরকম যখন টার্গেট রেখে আমরা এগিয়ে যেতে পারবো, তখন আমাদের মধ্যে পাওয়ারফুল অরা তৈরি হবে। আর সেই পাওয়ারফুল অরার সামনে কোনো কিছুই টিকবে না। যত অপবিত্র আত্মাই আসুক না কেন, যত বিরোধী শক্তি আসুক না কেন, অপোজিশন ফোর্সে আসুক না কেন, সব নিমেষে মিলিয়ে যাবে। পবিত্রতার শক্তি অরার কাছে তারা ধোপে টিকবে না। তাহলে আমাদেরকে টার্গেট রাখতে হবে যে আমাদেরকে যদি সফলতামূলক আত্মা হতে হয়, তাহলে আমাদেরকে পবিত্র হতে হবে এবং বিভিন্ন পজিটিভ সংকল্প করতে হবে। তো আমরা আগে শুনেছি যে সবাই বলতো পজিটিভ সংকল্প করো, কিন্তু পজিটিভ সংকল্প কীভাবে করা যায় তার প্রসেসই আমরা জানতাম না। কারণ মনের কাজই হচ্ছে সোচনা বা চিন্তা করা, সেটাকে আমরা আটকাতে পারবো না। ডাক্তাররাও বলতো যে চিন্তা বেশি করো না, রোগ বালাই হবে, সুগার প্রেশার বেড়ে যাবে। কিন্তু কিভাবে চিন্তাকে ঠিক করা যায় এটা কেউ সমাধান দিতে পারে না, এটা বাবা ছাড়া কেউ দিতেও পারবে না। তো এই চিন্তাকে তো আটকাতে পারবো না। আমাদের কাজ হচ্ছে চিন্তার ডিরেকশনকে ঘুরিয়ে দেওয়া, চিন্তার দিককে অন্যদিকে টার্ন করে দেওয়া। আমরা আগে কী নিয়ে বেশি ডিলিংস করতাম? নেগেটিভ চিন্তা। যে নেগেটিভ চিন্তা আমাদেরকে আস্তে আস্তে আমাদের ব্রেনকে যেন খেয়ে নিয়েছে, আমাদের আত্মাকে একদম কাঙাল করে দিয়েছিল। নেগেটিভ চিন্তা, নেগেটিভ ভাইব্রেশন ব্রেনের মধ্যে ছড়ায় এবং সেগুলো বিভিন্ন রকম বিষাক্ত হরমোন, বিভিন্ন রকম সিক্রেশন তৈরি করে। তার ফলে আমরা খুব দুঃখী হয়ে যাই, আমাদের শক্তিহীন হয়ে যায়, বলহীন হয়ে গেছিলাম। তো এখন বাবা এসে আমাদেরকে পজিটিভ সংকল্প তৈরি করা শিখিয়েছে। আমরা বিভিন্ন রকম কিভাবে পজিটিভ সংকল্প তৈরি করতে হয় আমরা এখন জানি। এই পজিটিভ সংকল্পের আধারে আমাদের এখন পজিটিভ অরা তৈরি হচ্ছে এবং তার ফলে আমরা যে কোনো সমস্যা সমাধান করতে পারি। আমরা বহুত শক্তিশালী আত্মা হয়ে যাচ্ছি। কলিযুগী আত্মা দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছে, তমপ্রধান হয়ে যাচ্ছে। আর আমাদের এখন চর্তিকলা ফ্লাইং আর্ট, আমরা বাবাকে পেয়ে আস্তে আস্তে অনেক ওপরে উঠে যাচ্ছি এবং আমাদের শক্তি রোহানি খাজানায় ভরপুর হয়ে যাচ্ছে। আমাদের প্রতি অঙ্গে অঙ্গে যেন পবিত্রতা ঝরে পড়ে, আমাদের দৃষ্টিতে যেন পবিত্রতা থাকে, আমাদের বলে যেন পবিত্রতা থাকে, এমনকি আমাদের চেহারাও যেন সেবা করে। চেহারার মধ্যেও যেন একটা তেজ নূর থাকে, যেন বোঝাই যায় যে একটা স্পেশাল আত্মা, বিশেষ আত্মা, এর মধ্যে একটা ঝলক রয়েছে, ফলক রয়েছে, এর মধ্যে চেহারার মধ্যে দিব্যতা রয়েছে, রুহানিয়ত রয়েছে। সেইভাবে যদি আমরা নিজেকে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা জীবনে বিভিন্ন যে চ্যালেঞ্জিং সিচুয়েশন, এগুলো আমরা ফেস করতে পারবো না। দিন দিন পরিস্থিতি সমাজে আরও বেড়ে যাবে, আরও পরিস্থিতি খারাপ হবে, আরও ভয়ঙ্কর আত্মারা আমাদেরকে অ্যাটাক করবে। এই সমস্ত রকম কিছু থেকে প্রকৃতি বার হবে এবং বিভিন্ন রকম কঠিন পরিস্থিতি, ইকোনমিক ক্রাইসিস হবে। এই সমস্ত কিছু ফেস করতে গেলে আমাদেরকে শক্তিশালী অচল অডল আত্মা বানতেই হবে এবং তার জন্যে আমাদেরকে সংকল্পের ওপর নজর দিতে হবে। সংকল্পকে রিফাইন করতে হবে, কম করতে হবে, শুদ্ধ করতে হবে, হাই ফ্রিকোয়েন্সিওয়ালা সংকল্প করতে হবে। আর সেটা এমনি হবে না, তার জন্য আমাদের যোগবল জমা করতে হবে, বিভিন্ন রকম পুণ্যবল জমা করতে হবে, সেবা করতে হবে। এইভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, চরৈভূতি মন্ত্রে এগিয়ে যেতে হবে। আমাদের
আমাদের কোনো রুখ না বন্ধ হলে হবে না, থামলে হবে না, আমাদের একভাবে এগিয়ে যেতে হবে। কারণ বারবার যদি আমাদের একবার উঠি একবার নামি, তাহলে আমাদের সাধনা সেইভাবে এগোবে না। তার জন্য প্রচুর দৃঢ় সংকল্পের প্রয়োজন। কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি দৃঢ় সংকল্প ছাড়া এগোনো যাবেই না। এতটাই নিজেকে দৃঢ় সংকল্পধারী হতে হবে, এতটাই নিজেকে ফোকাস করতে হবে যে বাবার সাধনা ছাড়া, বাবার প্রতি দৃষ্টি ছাড়া, বাবার প্রতি কোনো রকম বাবার চিন্তা ভাবনা ছাড়া অন্য কোনো দিকে আমরা মন দেবো না। বাবার চিন্তন, বাবার মন্থন, মূল্যের জ্ঞান এইসব নিয়ে ডুবে থাকতে হবে, সমাজ যেতে হবে। তাহলে বাবার প্রেমে লাভলীন হতে হবে। তাহলে আমাদের কাছে কোনো সমস্যাই লাগবে না। যেখানে বাবা আছে, সেখানে ভগবান আছে আমার সাথে, সেখানে সমস্যা কোনো কিছু না, কিচ্ছু সমস্যা বলে মনেই হবে না। ওম শান্তি।